দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, পিস এগুলো তো পারবে আশা করি। পিস গুলো দেখাইতে হবে না তাহলে। আরে বুঝেছেন 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 বুঝতে দিছেন। আপনারা, আমি হলো পিসের এক্সাম। আপনার আর এদি এনভায়রনমেন্ট, এদি অ্যাকচুয়েটরস, এস দিয়ে সেন্সর, মানে একটা এজেন্ট দেওয়া থাকবে, সেটা মানে ইন্টেলিজেন্ট এজেন্ট আর কি। তো ওগুলার পিস বের করতে বলতে পারে। তো পারফরমেন্স মানে হচ্ছে দা ইউনিট টু ডিফাইন দ্য সাকসেস অফ এন এজেন্ট, মানে ওই এজেন্টটা কতটুকু অ্যাকুরেট কাজ করতে পারে বা ওর পারফরমেন্স কেমন, এটা হচ্ছে পারফরমেন্সে থাকবে। তারপরে এনভায়রনমেন্ট মানে হচ্ছে ওর সারাউন্ডিং, মানে ওর আশেপাশে, ও যেখানে কাজ করতেছে, তো ওটার আশেপাশে কি কি পরিবেশ, মানে কি কি উপাদান থাকতে পারে এগুলা। আর অ্যাকচুয়েটর হচ্ছে ওই এজেন্টার, মানে ধর পার্টস আর কি, মানে যেগুলা দিয়ে ও অ্যাকশন গুলা করবে। ধর একটা রোবোটিক, মানে ওয়েটার রোবট, ও ডেলিভারি দিবে, হ্যাঁ। তো তারপরে আরো বিভিন্ন ধরনের রোবট, মানে ওদের যে অ্যাকশন গুলো করবে আউটপুট, এটা হচ্ছে অ্যাকচুয়েটর। আর সেন্সর হচ্ছে ও মানে সেন্স করে করে এই যে কাজগুলো করবে, মানে ধর ময়লা, যেখানে ময়লা পরিষ্কার, রোবট মানে যেখানে ময়লা আছে ওইদিকে ময়লা পরিষ্কার করবে, বা পাশে থাকলে একটু পাশে গিয়ে পরিষ্কার করবে, এটা হচ্ছে সেন্সর আর কি। এখানে যেমন একটা রেস্টুরেন্ট রোবট দেওয়া আছে, তো এটা পারফরমেন্স হচ্ছে সার্ভিং আইটেমস টু কাস্টমার, ক্লিনিং। তারপরে এনভায়রনমেন্ট হচ্ছে মানে ওর আশেপাশে রেস্টুরেন্ট, ডাইনিং এরিয়া, কিচেন এরিয়া এগুলা। আর অ্যাকচুয়েটার হচ্ছে ভিউ ডিটেক্টর ফর রোবট, হ্যাঁ, আর লেগস অফ রোবট, মানে যেটা দিয়ে ও চলাফেরা করবে, মুভমেন্ট করবে। আর সেন্সর হচ্ছে লোকাল ডার্ট সেন্সর, হ্যাঁ, অর্ডার রিসিভিং সেন্সর, ক্যামেরা, এগুলো হচ্ছে সেন্সর, মানে যেগুলো দিয়ে ও সেন্স করতে পারবে, মানে আশেপাশে বা কি কি অ্যাকশন নিতে হবে। এভাবে কয়েকটা এখানে দেওয়া আছে: ভ্যাকুয়াম ক্লিনার, অটোমেটেড কার ড্রাইভ, হ্যাঁ, ইন্টারেক্টিভ ইংলিশ টিউটর। পেজ এটাও সেম, মানে পিসের মতো প্রায়, পারসেপস, অ্যাকশন, গোলস, এনভায়রনমেন্ট, মানে এটা পেজ আর কি। আর এটা হচ্ছে পিইএস। এটা ওয়ার ওয়ার হাউস রোবট, যেমন এটা পারফরমেন্স হচ্ছে অ্যাকুরেসি অফ পিকিং, মানে কতটুকু অ্যাকুরেট পিক করতে পারে, কারেক্ট প্লেসমেন্ট, মানে ঠিক জায়গায় রাখতে পারতেছে কিনা, স্পিড কতটুকু, সেফটি, মিনিমাল এরর, মানে কত কম এরর করে আর কি। আর এনভায়রনমেন্ট গুলো হচ্ছে ওয়ার হাউস, বিনস, হিউম্যান অবস্টেকলস, মানে ওর আশেপাশে যা যা আছে। অ্যাকচুয়ালি হচ্ছে রোবোটিক আর্মস, মানে গ্রিপার, হুইলস, চাকা, মানে যেগুলো মুভমেন্ট করবে। আর সেন্সর হচ্ছে ওই ক্যামেরা, ডিস্টেন্স সেন্সর, ওয়েট সেন্সর, মানে কতটুকু ওয়েট বা কতটুকু দূরে আছে। তো এটার একটা ক্যারেক্টারাইজেশন থাকে, মানে বলে যে এই ফুললি অবজারভেবল ভার্সেস পার্সিয়ালি অবজারভেবল, তারপরে ডাইনামিক ভার্সেস স্ট্যাটিস্টিক, সিকোয়েন্সিয়াল, মানে একটা ভার্সেস আরেকটা দেওয়া থাকে, তোকে এখানে পিক করতে হবে মানে কোনটা কি। তো এটার বেলা হচ্ছে এটা পার্সিয়ালি অবজারভেবল, স্ট্যাটিস্টিক, সিকোয়েন্সিয়াল আর কন্টিনিউয়াস। এটা হচ্ছে এটা গেল। আর এখানে এগুলো হচ্ছে থিওরি, মানে এআই কাকে বলে, তারপরে প্রপার্টিস, তারপরে ইন্টেলিজেন্ট এজেন্ট কাকে বলে। আর এই প্রশ্নটা আসে যে মানে ইন্টেলিজেন্স একটা হচ্ছে সাইন্টিফিক ডেফিনেশন, আর একটা হচ্ছে ডিকশনারি ডেফিনেশন। তো ডিকশনারি ডেফিনেশন হচ্ছে ইন্টেলিজেন্স দ্য ফ্যাকাল্টি অফ অ্যাকোয়ারিং এন্ড অ্যাপ্লাইং নলেজ, মানে এই নলেজ অ্যাকোয়ারিং করবে আর অ্যাপ্লাইং নলেজ, এটা হচ্ছে ফ্যাকাল্টি, মানে অফ ফ্যাকাল্টি, ইয়া, ডিকশনারি নলেজ। আর একটা আছে এখানে সাইন্টিফিক নলেজ। ইন্টেলিজেন্স ইজ এ মেজার অফ দ্য সাকসেস অর পারফরমেন্স অফ অ্যান এন্টিটি ইন অ্যাচিভিং ইটস গোলস বাই ইন্টারেকশন উইথ ইটস এনভায়রনমেন্ট। তাহলে থিওরি গুলো শিখে ফেলবি। আর এখানে চারটা মেথড আছে। একটা হচ্ছে থিঙ্কিং হিউম্যানলি, মানে মিমিক হিউম্যান থট, মানে মানুষের ইয়াকে, চিন্তা ভাবনাকে নকল করবে বা। আবার আরেকটা হচ্ছে অ্যাক্টিং হিউম্যানলি, মানে বিহেভ লাইক হিউম্যান। আর একটা হচ্ছে থিঙ্কিং রেশনালি, রেশনালটা হচ্ছে মানে হিউম্যানলি না, এটা লজিক এন্ড রুলস দিয়ে। আর অ্যাক্টিং রেশনালি হচ্ছে মানে ডু দ্য বেস্ট অ্যাকশন টু রিচ গোলস, মানে এটার গোলসটা অ্যাচিভ করার জন্য যেটা বেস্ট অ্যাকশন করতে হবে, মানে লজিক বা রুলস খাটাই ওটা করবে। তো এখানে চারটা মেথড আছে মানে এআই ডিফাইন করার জন্য। তো এখানে বলছে মানে হুইচ ওয়ান ইউ প্রেফার। তো আই থিঙ্ক অ্যাক্টিং রেশনালি মেথড ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, বিকজ ইট ফোকাস অন ডুইং থিং রাইট থিং এফিসিয়েন্টলি, এগুলো করে নিয়ে। তারপরে এখানে সেম ভাবে এটা বলে দিচ্ছে ডিটারমিনিস্টিক নাকি স্ট্যাটিস্টিক, পার্ট পিকিং সেটা হবে স্ট্যাটিস্টিক। তারপরে স্ট্যাটিক নাকি ডাইনামিক, এটা হবে ডাইনামিক। তো এটা আর কি। তো এই প্রশ্নটাও আসে, ক্যান মেশিন থিঙ্ক, মানে মেশিনকে চিন্তা করতে পারে। তো টুরিং টেস্ট মানে এটা এই কি বলে মানে ডেসক্রাইব করতে বলবে। তো এটা হচ্ছে উনি হচ্ছে অ্যালান টুরিং হচ্ছে একটা বিজ্ঞানী, মানে ওনার পেপারে কম্পিউটিং মেশিনারি এন্ড ইন্টেলিজেন্স, তো এই পেপারটাতে উনি মানে ইয়ে করছিল, এই কোয়েশ্চেনটা অ্যাড্রেস করছিল যে ক্যান মেশিন থিঙ্ক। তো এটা টুরিং টেস্ট নামে পরিচিত। তো উনি পরে বলছে যে মানে এই আমরা ক্যান মেশিন থিঙ্ক, মানে
মেশিন চিন্তা করতে পারে কিনা এটাকে স্ট্রেট ফরওয়ার্ড আনসার দেওয়া যায় না। তো উনি এই কোশ্চেনটাকে মানে রিপ্লেস করছে, ক্যান মেশিনস বিহেভ অ্যাজ ইফ দে থিঙ্ক, মানে মেশিন যেভাবে চিন্তা করে ওভাবে বিহেভ করতে পারে কিনা, মানে মানুষ চিন্তা করতে পারে কিনা এটাতে না যেয়ে উনি আবার পরে বলছে মানে মানুষ মেশিন যেভাবে চিন্তা করে ওভাবে বিহেভ করতে পারে কিনা, মানে ওটা করছে মানে ইনস্টেড অফ ডিবেটিং ডেফিনেশন অফ থিঙ্কিং, টুরিং সাজেস্টেড উই জাজ ইন্টেলিজেন্স বাই বিহেভিয়ার, মানে আমরা ইন্টেলিজেন্স বা মেশিনকে জাজ করবো ওর বিহেভিয়ার দ্বারা, মানে ও কি যেভাবে চিন্তা করে ওভাবে বিহেভ করতে পারে কিনা ওটার উপরে, মানে ও কি চিন্তা করতে পারে কি পারে না ওটা না মানে। তারপরে হচ্ছে সার্চ প্রবলেম কিভাবে ফর্মুলেট করতে হবে, তো এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট ডিফাইন করতে হবে, স্টেট স্পেস, অ্যাকশন, এরপরে হচ্ছে ট্রানজিশন মডেল, গোল টেস্ট, পাথ কস্ট। তো এইটা হচ্ছে ইয়া। আর এখানে বলছে এক্সপ্লিসিট এন্ড ইমপ্লিসিট ডিএস টু রিপ্রেজেন্ট স্টেট স্পেস, মানে প্রশ্ন এগুলো 2 নম্বরের প্রশ্ন। যেমন এটা হাউ টু ফর্মুলেট এ সার্চ প্রবলেম এন্ড নেম সাম এক্সপ্লিসিট এন্ড ইমপ্লিসিট ডিএস। তো ছোট ছোট এক্সপ্লিসিট ডিএস হচ্ছে গ্রাফ, অ্যাডজেসেন্সি লিস্ট, ম্যাট্রিক্স, অ্যারে। তো এগুলো ইমপ্লিসিট ডিএস হচ্ছে ফাংশনস, প্রসিডিওর, জেনারেটর, ইটারেটর বা ট্রি স্ট্রাকচার, এরকম এগুলো। এখানে সার্চ অ্যালগরিদম গুলো দেওয়া আছে। এই এই চারটাও আসছিল মানে পার্থক্যটা, এগুলো আমার থিওরি জন্য এগুলা কি লিখছিলাম। এ সুন্দর করে লিখে না আমি, এগুলো পরে তোর জন্য ছবি তুলছি আর কি, রাফের মধ্যে বলছিলাম। হ্যাঁ কি স্যার? থিওরি এগুলা সেগমেন্ট ওয়ানে সব? হ্যাঁ হ্যাঁ, সেগমেন্ট ওয়ানে বেশি আছে থিওরি। আচ্ছা, একটা হচ্ছে হাউ টু ফর্মুলেট সার্চ প্রবলেম, আর পরেরটা এটা হচ্ছে একটু হাউ টু। বল না একটু, হ্যাঁ, এটা একটু রিপিট করে দে এটা এটা পুরোটা এটা ভাবে। হচ্ছে ক্রাইটেরিয়া, বিএফএস হচ্ছে ইয়েস মানে কমপ্লিটনেস আছে। তো এটা মানে বলো যে কম্পারিজন অফ কি বলে মানে ডিফারেন্ট ইউনিফর্ম সার্চ অ্যালগরিদম ইন টার্মস অফ কমপ্লিটনেস, টাইম, টাইম কমপ্লেক্সিটি, এক্সপ্রেস কমপ্লেক্সিটি এন্ড অপটিমালিটি। তো এটা এখানে মুখস্থ করে নিবে আর কি, এখানে এখানে আমি বুঝাই দিলেও তোর মনে থাকবে, এটা তো তুই তো সিকোয়েন্সে মুখস্থ রাখবি আর কি। এরপরে প্রথমটা ছিল হাউ টু ফর্মুলেট সার্চ গ্রাফ, সার্চ প্রবলেম, এটা হচ্ছে গ্রাফ প্রবলেম কিভাবে ফর্মুলেট করব। এখানে ভার্টিসেস ডিফাইন করতে হবে, এজ ডিফাইন করতে হবে, তারপরে ফর্মুলেট দ্য প্রবলেম এস কোয়েশ্চেন্স, মানে যেভাবে চাইছে, তারপরে কনসিডার কনস্ট্রেন্ট গুলো কনসিডার করতে হবে, যেরকম সিএসপি তে আমরা কনস্ট্রেন্ট গুলো আগে কনসিডার করি, তারপর চুজ এ সুইটেবল গ্রাফ টাইপ আর কি। তারপরে এখানে এট হোয়াট ইনস্ট্যান্স শুড উই ইউজ লোকাল সার্চ অ্যালগরিদম, মানে কোন কোন ক্ষেত্রে আমরা লোকাল সার্চ অ্যালগরিদম গুলা করবো, ইউজ করবো। একটা হচ্ছে লার্জ সার্চ স্পেসে, আর একটা অপটিমাইজেশন গোলস থাকলে। তারপরে এখানে এটা হচ্ছে হোয়াট আর দ্য প্রবলেম ইন হিল ক্লাইম্বিং সার্চ অ্যাপ্রোচ মে রিচ, মানে হিল ক্লাইম্বিং সার্চে কি প্রবলেমটা হইতে পারে। একটা হচ্ছে লোকাল অপটিমা, তারপর আরেকটা হচ্ছে প্লেটো মনে হয় এটা, আর একটা হচ্ছে রিজ। তো লোকাল অপটিমা হচ্ছে মানে হিল ক্লাইম্বিং এ ধর আমরা এখন এখানে একটা কারেন্ট স্টেট আছে, তার একটু আঁকি। ধর এটা হচ্ছে মানে আমার কারেন্ট স্টেট। তো এখান থেকে আমি মানে ক্লাইম করে এটাতে গেলাম, এখন আমি কারেন্ট স্টেট এটাতে আছি। তো এটার জন্য নেভার স্টেট হচ্ছে এটা, আর আরেকটা নেভার স্টেট হচ্ছে এটা। তো ও কি, ও মানে ওর নেভার স্টেট গুলোর থেকে মানে একটু কিসে আছে, এই হাইতে আছে বা মানে আপার লেভেলে আছে, কিন্তু ও গ্লোবালি মানে অপটিমাল না, গ্লোবালি ও মানে আর এখান থেকে মানে ও এটাতে অপটিমাল মনে করে নেই, মানে লোকাল অপটিমাটাতে, মানে ও গ্লোবালি কি না অপটিমাল না, কিন্তু ও ওর আশেপাশের নেইবার গুলো থেকে যদি একটু হাই হয় মানে এখানে একটা লোকাল অপটিমা মানে সমস্যা ক্রিয়েট হয়। যেমন হিল ক্লাইম্বিং ক্যান গেট স্টাক ইন এ লোকাল অপটিমা, মানে এই লোকাল অপটিমামে ও মানে আটকে যায়। তো দা হোয়ার দ্য কারেন্ট সলিউশন ইজ বেটার দেন ইটস নেইবার, মানে কারেন্ট সলিউশনটাও নেইবার গুলোর থেকে বেটার, কিন্তু নট নেসেসারিলি বেস্ট পসিবল সলিউশন গ্লোবালি, মানে যেমন এখানে বেস্ট পসিবল এটা হচ্ছে গ্লোবালি বেস্ট পসিবল সলিউশন, কিন্তু এই পয়েন্টটা আসি ও ওর এই নেইবারটার থেকে আর এই নেইবারটা থেকে বেস্ট। তো এখানে ও কি করে স্টাক হয়ে যায়, মানে এটা হচ্ছে একটা লোকাল অপটিমা প্রবলেম এখানে ইয়াতে হিল ক্লাইম্বিং এ। আচ্ছা, বোঝা হচ্ছে কিনা বলিস? হ্যালো? বুঝতেছি, বুঝছি বুঝছি। আচ্ছা, আরেকটা হচ্ছে এ ফ্ল্যাট এরিয়া অফ দ্য সার্চ ইন হুইচ অল নেইবারিং স্টেটস আর হ্যাভ সেম ভ্যালু, মানে এখান থেকে গেল, ধর এখান থেকে মানে ক্লাইম করে এখানে গেল, কিন্তু ওর এই এখানে এই পুরা নেইবারিং স্টেটটাতে ও একটা ফ্ল্যাট ভ্যালু, মানে সবার সেম ভ্যালু, মানে এখানে ওর একটা কি হইতে পারে মানে স্টাক বা মানে প্রবলেম ক্রিয়েট হতে পারে। আর একটা হচ্ছে রিচ, এটা হচ্ছে ওরিয়েন্টেশন, মানে ওরিয়েন্টেশন অফ দ্য হাই রিজন কম্পেয়ার টু দ্য সেট অফ অ্যাভেলেবল মুভস মেক্স ইট পসিবল টু ক্লাইম্ব আপ মাইট প্রিভেন্টিং ইট ফ্রম দ্য গ্লোবাল অপটিমাম, মানে ও রিজিয়ন গুলা মানে এই কি বলে মানে একটা হাই রিজিয়ন লো রিজিয়ন। তো
কোনো কোনো সময় মানে এমন ভাবে আটকে যায় যে ও মানে যেটা গ্লোবালি অপটিমাম মানে বেস্ট সলিউশন ওই রিজিয়নটাতে মানে ক্লাইম করতে পারে না আর কি। তো এটা হচ্ছে মানে অরিজিনের কারণে বা ওরিয়েন্টেশন অফ রিজিয়নের কারণে মানে প্রবলেম। তাহলে দুইটা তিনটা, একটা হচ্ছে নেইবারিং মানে কারেন্ট স্টেট যদি নেইবার গুলোর থেকে ভালো হয়, মানে এটা হচ্ছে লোকাল অপটিমাম মানে গ্লোবালি বেস্ট হয় না এখনো। আর একটা হচ্ছে ওর নেইবার সব স্টেট ফ্লাট, আর একটা হচ্ছে এই ওরিয়েন্টেশন অফ রিজিয়নের কারণে। তো এই তিনটা সমস্যা। আর এখানে বলছে হিউরিস্টিক্সটা ডিফাইন করতে বলছে আর 8 পাজল প্রবলেমের এটা দুইটা হিউরিস্টিক লিখতে বলছে। তো a heuristic is a technique designed for solving a problem more quickly when classic methods are too slow। মানে হিউরিস্টিকটা হচ্ছে ধর যেখানে ক্লাসিক মেথড গুলো স্লো কাজ করে মানে এফিশিয়েন্ট না, সেখানে এই হিউরিস্টিকটা মানে একটু কুইকলি ওগুলোর থেকে কি করবে, কাজ করবে। আর হচ্ছে ফর ফাইন্ডিং এন অ্যাপ্রক্সিমেট সলিউশন, মানে ও একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন দিবে যেখানে ক্লাসিক মেথড গুলা মানে এক্সাক্ট সলিউশন পায় না। তো ও কি করবে, হিউরিস্টিকটা একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন দিবে, আর হচ্ছে ওই ক্লাসিক মেথড থেকে একটু কুইকলি সলভ করে। তো ধর এখানে একটা 8 পাজল প্রবলেমের বলছে দুইটা হিউরিস্টিক ফাংশন দিবে। তো আমরা এখানে যদি দুইটা হিউরিস্টিক ফাংশন দেখি, তাহলে এখানে আমার হচ্ছে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট মানে, আর এখানে হচ্ছে গোল স্টেট। মানে আমাকে এই তাহলে 1 2 3 4 5 6 7 8 এই স্টেটটাতে যাইতে হবে, আর এখানে এই ফাঁকা থাকবে। কিন্তু এখানে 7, তাহলে 7 এখানে কি মিসপ্লেস না? 7 থাকার কথা এইখানে মানে এই লাস্ট রো এর থার্ড, লাস্ট সেকেন্ড কলামের কি বলে এটাতে থার্ড করে। তো 2 ও এখানে মিসপ্লেসড, 2 থাকার কথা এখানে। 4 ও মিসপ্লেসড মানে 4 থাকার কথা এখানে মাঝখানে। 5 ও মিসপ্লেসড এখানে দেখতেছি, মানে অলমোস্ট সবগুলা হচ্ছে ব্লক মানে সবগুলা নাম্বার হচ্ছে মিসপ্লেসড। তো এটা হচ্ছে একটা হচ্ছে দুইটা হিউরিস্টিক হচ্ছে মানে একটা ম্যানহাটন আর একটা হচ্ছে ম্যানহাটনটা বলতেছি মানে ও কতগুলা ইয়া মানে ও যে ব্লকে আছে আর যে গোলে যাইতে হবে ওই ডিস্টেন্সটা আমরা কেমনে যাব, আপ ডাউন অথবা লেফট রাইট করে। আমি যদি এখানে একটা উদাহরণ দেই, তো এখানে 7 আছে, তাহলে 7 এর গোল হচ্ছে কোথায় যাওয়া, এখানে যাওয়া। তাহলে 7 এর জন্য ম্যানহাটন ভ্যালু হবে ও একবার এখানে ডাউন হয়েছে 1, তারপরে এখান থেকে আবার এখানে একবার ডাউন হয়েছে 2, এখান থেকে ওর গোলে গেছে 3, তাহলে ওর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমি 7 এর জন্য ম্যানহাটন ভ্যালু 3 পাইলাম। এরপরে 2 এর গোল হচ্ছে কোথায় যাওয়া, এই ঘরে আসা, তাহলে 2 একবার মুভ করলে রাইট রাইটে, তাহলে 2 কি করবে ওর মানে গোল বেরোতে যাবে গা। দেন এরপর হচ্ছে 4, তাহলে 4 এর ইয়ে হচ্ছে এই মাঝখানেরটা, মানে আমরা এই গোল স্টারের সাথে মিলাবো আর কি। তাহলে 4 এর গোল হচ্ছে এটাতে, তাহলে এটাতে কিভাবে যাব, একবার নিচে ডাউনে যেতে হবে, দেন লেফটে যেতে হবে, তাহলে ওর লেফটে ইয়া গিয়ে ডাউন ম্যানহাটন যেতে বেল পারবো না, লেফটে গিয়ে ডাউন। যাইতে পারবে, এটাও পারবে, এটাও 2। তো যেভাবে ইচ্ছা। দেন এরপর হচ্ছে 6, তাহলে 6 এর গোল হচ্ছে এখানে যাওয়া, তাহলে 6 এখানে একবার লেফটে গেল, দুইবার লেফটে গেল, আরেকবার ডাউনে গেল, তাহলে 6 এর বেলা নিব হচ্ছে কত, 6 এর বেলা হবে 3। এরপরে আছে কত 5, তাহলে 5 এর জন্য আমি দুইবার রাইট শিফট করলাম, মানে দুইবার রাইটে গেলে তাহলে আমার দুই মানে ওর গোল স্টেটে যাবে গা। দেন এরপর হচ্ছে কত 8, তাহলে 8 এর গোল স্টেট হচ্ছে কোনটা, এই যে এই ঘর, তাহলে এই ঘরে যেতে হলে ওকে কয়বার মুভ করতে হবে, একবার ডানে যেতে হবে আর একবার ডাইনে, তাহলে ওরও ইয়া ভ্যালু হচ্ছে 2। সেম ভাবে 1, তাহলে 1 এর গোল হচ্ছে কোনটা, 1 এর গোল হচ্ছে এই ঘরটা, তাহলে 1 কে একবার ডান বামে আবার বামে দুইবার, তারপরে হচ্ছে এটা কি 1, হ্যাঁ আচ্ছা সরি 1 এর ভ্যালু হচ্ছে এখানে, তাহলে আমি ওর একবার উপরে গেলাম, দুইবার উপরে উঠলাম, এরপরে 3বার শিফট করলাম, তাহলে ওর ইয়ে হচ্ছে 3। তাহলে আরেকটা বাকি কি ছিল, আর বাকি আছে কি ছিল, মানে এইভাবে করে সবগুলা ব্লকের আমার হচ্ছে এই ম্যানহাটন ভ্যালু গুলা মানে যোগ করে দিলে এটা হচ্ছে হিউরিস্টিক ফাংশন 1 মানে একটা, ঠিক আছে। আর দ্বিতীয়টা হচ্ছে ও ব্লক গুলা কয়টা ব্লক মানে মিসপ্লেসড আছে ওইটা অ্যাড করে দিলে হবে, যেমন এখানে প্রত্যেকটা ব্লকই মিসপ্লেসড, তাহলে ওর হচ্ছে নাম্বার অফ মিসপ্লেসড টাইলস হচ্ছে 8। যদি আহ, মানে যতগুলা ধর এখানে এখানে 4 ছিল, তাহলে 4 এটা তো আমার মিসপ্লেস না, তাহলে এটা বাদ যাবে, তাহলে বাকি থাকতো 7টা। এই দুইটা হচ্ছে হিউরিস্টিক ফাংশন, বুঝা গেছে? হ্যালো? ফোরের কাহিনীটা একবার বলতো। হিউরিস্টিক মানে নাকি হিল ক্লিনস? মিসপ্লেসড না হইলে এটা কাউন্ট করবো না আর কি, যতটুকু মিসপ্লেসড ওইটা কাউন্ট করবো শুধু, বোঝা যায় না?
ফোর এর মিসপ্লেস মানে এটা? না না, আচ্ছা এখানে যদি ইভান, ফোর থাকতো ধর, ফোর এখানে আছে ধর, তাহলে এখানে ধর এটা ফাঁকা। আরে ভালো ছিল। হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে হিল ক্লাইম্বিং এর এটা অ্যালগোরিদমটা আসতে পারে, ইভালুয়েট দ্য ইনিশিয়াল স্টেট, লুপ আনটিল এ সলিউশন ইজ ফাউন্ড অন দেয়ার, নো নিউ অপারেটর লেফট টু বি অ্যাপ্লাইড। মানে লুপটা চালাইতে হবে যতক্ষণ না মানে সলিউশন পাওয়া যাবে। আর সবগুলো অপারেটর মানে অ্যাপ্লাই মানে মানে এমন হবে না যে মানে তুই কি বলে সবগুলা অপারেটর অ্যাপ্লাই করস নাই কিন্তু সলিউশন পাস নাই, সলিউশন না পাই ধরস কিন্তু মানে সবগুলা অপারেটর অ্যাপ্লাই করা পর্যন্ত লুপটা চালাইতে হবে। তো এরপরে নিউ অপারেটর সিলেক্ট করতে হবে, এভাবে করে নিউ স্টেটে যাইতে হবে, এভাবে করে লুপটা মানে চালাইতে হবে আর কি। তো এখন লোকাল হিউরিস্টিক তো বলছিলাম, ওই এখানে। আচ্ছা, এটা হচ্ছে মানে বলবে যে দুইটা হিউরিস্টিক ফাংশন করো, এখানে এক্সাম্পল হচ্ছে এটা, মানে কোয়েশ্চেন হচ্ছে এটা। তো এখানে শুরুতে বলবে যে মানে ডিফাইন টু হিউরিস্টিক। তো এটার জন্য হিল ক্লাইম্বিং এর কেন হবে মানে একটা লোকাল একটা গ্লোবাল। তো এখানে আমরা দেখ +1 করব ফর ইচ ব্লক দ্যাট ইজ রেস্টিং অন দা থিং ইট ইজ সাপোজ টু, মানে যে ব্লক গুলা কারেক্টলি আছে ওগুলাতে +1 দিব লোকালের বেলায়। আর যে ব্লক গুলা মানে কারেক্টলি নাই মানে গোল স্টেট, এখানে গোল স্টেট দেওয়া থাকবে। তো আর একটা ইনিশিয়াল স্টেট দেওয়া থাকবে। তো গোল যেমন এখানে নিচে দেখায়, দাঁড়া, যেমন এখানে দেখ, এখানে কোশ্চেনে একটা ইনিশিয়াল স্টেট দেওয়া আছে আর একটা গোল স্টেট দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, যে কোনো ভাবে দেওয়া থাকবে। আর এটা হচ্ছে আমার গোল স্টেট। তো আমাকে ইনিশিয়াল স্টেটটার সাথে গোল স্টেটের একটা কম্পেয়ার করতে হবে। তো যেখানে মানে গোল স্টেট যেভাবে আছে ওইভাবে যদি আমার ইনিশিয়াল স্টেটে থাকে মানে ওই প্লেস গুলোতে, তখন আমি সেগুলোতে +1 করব। আর যদি গোল স্টেটের মতো ইনিশিয়াল স্টেটে যদি না থাকে তখন আমি সেখানে -1 অ্যাড করব। যেমন আমার এখানে প্রথম গোল স্টেটে কি আছে, এখানে সবার নিচে আছে এ, কিন্তু আমার এখানে হচ্ছে কি আমার এখানে উপরে মানে জায়গা বরাবর নাই। তাহলে এতে আমি একটা কি দিব, -1 দিব। ঠিক আছে। এরপরে বি হচ্ছে এখানে মানে এর উপরে বি থাকার কথা, কিন্তু মানে বি হচ্ছে সবার নিচে, মানে বি কারো উপরে নাই, তাহলে বি তে কি দিব, -1 দিব। মানে কারেক্টলি প্লেস থাকলে +1, আর রংলি প্লেস থাকলে মিসপ্লেস থাকলে -1। তো এখন বি এতে মাইনাস দিলাম। এখন এখানে গোল স্টেটে বি এর উপরে কি আছে, সি। তাহলে আমার এখানে ইনিশিয়াল স্টেটে বি এর উপরে সি আছে, তাহলে সি মানে জায়গা বরাবর আছে, তাহলে সি তে +1 দিলাম। তো সি এর উপরে এখানে ডি আছে, আমার এই ইনিশিয়াল স্টেটে সি এর উপরে ডি আছে, তাহলে সি তে আমি +1 দিলাম। ডি এর উপরে এখানে গোল স্টেটে ই আছে, আমার এখানেও ডি ই আছে, তা আমি এখানে +1 দিলাম। তারপরে ই এর উপর এখানে এফ আছে, আমার এখানেও এফ আছে ইনিশিয়াল স্টেটে, তাহলে আমি এগুলা +1 করে উঠলাম। এফ এর উপরে জি আছে, এখানেও জি, +1 করলাম। জি এর উপর এখানে এইচ আছে, আমি এখানে এইচ এ কি করলাম, +1 করলাম। আর এইচ এর উপর তো এ নাই কিন্তু এখানে এ একটা আছে, তাহলে এ তে কি দিলাম, -1 দিলাম। তাহলে আমার টোটাল স্কোর কত হইলো, মানে ইনিশিয়াল স্টেটে এ তে -1, বি তে -1, তাহলে -2। আর এইচ থেকে সি পর্যন্ত +1 করলে 6টা, তাহলে 6 - 2, আমার টোটাল রেজাল্ট হইলো কত, 4। তাহলে আমার এই ইনিশিয়াল স্টেটের স্কোর হলো 4। আর গোল স্টেট তো যেভাবে দেওয়া থাকবে আমার তো ওইটাই সিকোয়েন্স, মানে আমার টার্গেট হচ্ছে গোল। গোলে যেটা দেওয়া থাকবে ওগুলাই প্লাস, মানে গোলে তো আমি রং আছে নাকি রাইট আছে এটা মানে করার কি বলে ডিফারেন্স করার কোনো সুযোগ নাই, মানে গোল স্টেট হচ্ছে এটাই আমার লক্ষ্য অ্যাচিভ করতে হবে। মানে ওইটা অনুযায়ী ইনিশিয়ালে আমাকে কি করতে হবে, রান করতে হবে। তো গোলের জন্য যা দেওয়া আছে সবই প্লাস, তাহলে গোল হচ্ছে কি স্কোর হচ্ছে 8টা 1 মানে +1, তাহলে +8। এখন আমার কি 4 আর 8 কি স্কোর সমান হইলো, তাহলে 4 আর 8 কি স্কোর সমান হয় নাই। তাহলে আমার হচ্ছে হিল ক্লাইম্বিং এ আমার টার্গেট থাকতে হবে কি ইনিশিয়াল স্টেটের স্কোর ভ্যালু আর গোল স্টেটের স্কোর ভ্যালু ইকুয়াল করতে হবে। তাহলে এখানে 8 ছিল, আমার ইনিশিয়াল স্টেটের ভ্যালু কত হইতে হবে, 8 হইতে হবে। যতক্ষণ 8 না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে এই হিল ক্লাইম্বিংটা চালা যেতে হবে। একটু বোঝা গেছে? বোঝা গেছে। আচ্ছা, তাহলে এবার আমরা ইয়াতে যাই। এবার প্রথমে আমরা লোকাল হিউরিস্টিক কি করবো, অ্যাপ্লাই করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি লোকাল হিউরিস্টিক অ্যাপ্লাই করি, না, হ্যাঁ, এখানে দেখ, তাহলে ওই যে আমরা আগের মতো এই যেগুলা মিসপ্লেসড আছে -1 দিয়ে দিলাম, আর যেগুলা প্লেস বরাবর আছে সবগুলাতে +1 দিলাম। তাহলে এই স্কোরটা লিখলাম ওইটা আর কি প্রথমে যেটা দিচ্ছি। এখন কি করব আমি, প্রথমে আমার উপর থেকে আমি কি করব এটাকে, এখানে দেখ এটা আছে, মানে এই ব্লকটা আছে, আমি এই প্রথম মানে উপরের সারের থেকে ব্লকটাকে
কোথায় কোথায় নিয়ে আসলাম এখন, মানে নিচে সরাই দিলাম, মানে টাওয়ারটা থেকে ব্লকটাকে আমি সেকেন্ড টাওয়ার মানে সেকেন্ড টাওয়ারের প্রথম পজিশনে রাখলাম আর কি, ঠিক আছে। তাহলে এখন দেখ, বি বি মিসপ্লেস, বি এর জন্য বি এর ভ্যালু -1, আর বি এর উপরে সি ছিল, সি এর উপর ডি, ডি এর উপর ই, এফ জি এইচ, মানে গোল স্টেটের মতো এগুলো সেম আছে, এগুলাতে +1। এখন এই টাওয়ারের জন্য একই, আমার কারেক্ট ইয়াতে আছে না, কারেক্ট ব্লকে আছে না, মানে এ সবার নিচে, গোল স্টেটে কি একই ছিল, সবার নিচে ছিল, তাহলে এখানেও এ সবার নিচে আছে, তাহলে এর ভ্যালু কি হবে +1, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ হুম। হ্যাঁ। এরপরে দেখ, এখন এরপর আমার, তাহলে এখানে আমি প্রথমবার এ সরাইছি, এখন কি সরাবো, এইচ সরাবো। তাহলে এইচটাকে আমি কি করব, ওই যে সেকেন্ড টাওয়ারের মানে এর উপরে আনলাম। এখন আমার গোল স্টেটে কি এর উপরে এইচ ছিল, এর উপরে এইচ ছিল না, এই জন্য এইচ এর বেলা এখন +1 থেকে -1 হয়ে গেছে, কিন্তু এ সবার নিচে ছিল +1। আর এদিকে বি সি ডি এগুলো আগের মতো আছে, ঠিক আছে। তো এটা আরেকবার বলতো, এইচ আর এটা। ওই তো এইচ কে প্রথমবার এ কে আমি এখানে সরাইলাম, তাহলে একবার একটা প্রসেস গেল। এরপরে এইচ কে কি করব, এখানে সরাইলাম, কারণ আমার এখনো এই যে স্কোর ভ্যালু যেগুলো হচ্ছে, মানে এগুলো এখনো কিসে আমার গোল গোল স্টারের স্কোরের সমান হচ্ছে না। তো এটার স্কোর 6 কেমনে, এ দেখ এখানে +1 থেকে এটা +1 কত হলো, 1 2 3 4 5 6, ঠিক আছে। আর এখানে +1 7, আর এখানে বি এর -1, তাহলে 7 থেকে 1 গেলে 6, ঠিক আছে। ঠিক এরপরে আছে। এইচটাকে এখানে সরাইলাম, তাহলে আমার এখন ভ্যালু কত হলো, এখানে +1 2 3 4 5, আর মাইনাস আছে কত, 2, আর আরেকটা +1 আছে, তাহলে 6 - 2, তাহলে কত হলো 4, ঠিক আছে। এখন এখানে দেখ, এখানে কি সমস্যা হলো, এইচটা মাইনাস এখানে হওয়ার সমস্যা, কারণ কি? মানে এটা হ্যাঁ বুঝতেছি না এইচ এটা কি। হচ্ছে মিসপ্লেস না, মানে এর উপর কি এইচ আছে গোল স্টেটে, এর উপর কি ছিল, বি ছিল, যদি বি কি থাকতো ছিল? +1 দিলাম। বুঝতে বুঝতে এখন তুই দেখ এজটা এখানে নিয়ে নেওয়ার হ্যাঁ কারণ হ্যাঁ কি, মানে হ্যাঁ এইচ, মানে এবার এটা এটা হচ্ছে একটা একটা ব্লককে তোকে সরাইতে হবে, কারণ এবার ব্লক না সরাইলে গোল স্টেটে তো যাইতে পারবো না। আমাকে স্কোর গুলা হচ্ছে। মানে এইটার ইয়ার গোল স্টেটের সমান, গোল স্টেটের স্কোরের সমান করতে হবে। এখন এখানে দেখ, এখানে কি সমস্যা হয়েছে, এখানে সমস্যা হচ্ছে আমার এখানে ইয়াতে এখানে স্কোর কত, 6, ঠিক আছে। আর ওর আগের মানে ওর নেইবার স্টেট কত, 4, আবার ডানের নেইবার স্টেটও কত, 4, তাহলে ও একটা কি হলো, মানে লোকাল অপটিমামে কি হলো, আটকাই গেল। তাহলে মানে ওর কারেন্ট স্টেট, ওর নেবার স্টেট গুলা থেকে একটু কি হাইতে আছে, কিন্তু গোল স্টেটের কি হয় নাই, সমান হয় নাই, গোল স্টেটের স্কোর হচ্ছে 8, কিন্তু ও 6-এ, মানে এমন অবস্থায় আছে ও দুই পাশে কি হয়ে গেল, দুইটা নেইবার স্টেট যেগুলা মানে ওর থেকে কি না, মানে ব্যাটার না আর কি, ও ও ব্যাটার ওর নেইবার স্টেট গুলার থেকে, কিন্তু গ্লোবালি ব্যাটার না। গ্লোবালি ব্যাটার কখন হবে, যদি 8, ওর মান কত হইতো, 8 হইতো, তাহলে এটা একটা কি লোকাল অপটিমাম না, মানে লোকাল ম্যাক্সিমাম না, ঠিক আছে, এটা বুঝছস। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মানে কারেন্ট নোটটা যদি ওর নেইবার স্টেট গুলা থেকে বেটার হয়, বাট কিন্তু কি না গ্লোবালি বেটার না, তখন এটা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম আর কি, এটা তো শুরুতে বলছিলাম। তো এখন আমাকে এখানে গ্লোবাল ম্যাক্সিমাম কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এখানে যদি গ্লোবাল ম্যাক্সিমাম অ্যাপ্লাই করি, তাহলে আমি আবার প্রশ্নটা এখানে লিখলাম, এই যে এটা ইনিশিয়াল স্টেট, আর এটা হচ্ছে গোল স্টেট। এখন লোকাল লোকাল ইয়ার বেলা কি করছিলাম, লোকাল হিউরিস্টিকের বেলা করছিলাম যে যদি কারেক্ট প্লেসে থাকে +1, আর রং প্লেসে থাকলে -1 সবার জন্য। কিন্তু আমার ইনিশিয়াল এখন গ্লোবালের বেলা হচ্ছে আমি প্লাস, যদি কারেক্ট থাকে +1 করে বাড়াবো, মানে +1 +2 +3, আর যদি রং থাকে -1 করে বাড়াবো, -1 -2 -3। তাহলে আমার এখানে দেখ, আমার এখানে প্রথমে গোল স্টেটে দেখবো আমি, গোল স্টেট আমার এখানে এ, মানে এতে কিছু নাই, তাহলে শুরুতে 0, তাহলে এর উপরে বি, মানে আমার গোল স্টেট তো কারেক্ট, গোল স্টেট তো অলওয়েজ কারেক্ট, তাহলে আমি কি করবো, এখানে +1 করে বাড়াবো, +1 +2 +3 +4 +5 +6 +7, ঠিক আছে। তাহলে আমার টোটাল 6 7 13, 13 5 18, 18 4 22, 22 25, 25 27, 27 1 28, 27 0 0, তাহলে আমার টোটাল স্কোর কত হইলো, 0 হইলো। এখন আমি কি করব, ওই গোল স্টেটের সাথে মিলাই দেখবো আমার ইনিশিয়াল স্টেটে কি কয়টা মিসপ্লেসড আছে। তাহলে আমি এখানে দেখতেছি এ মিসপ্লেসড আছে, বি মিসপ্লেসড আছে, মানে সবার শেষে এ থাকার কথা, কিন্তু এখানে সবার শেষে আছে বি। হ্যাঁ, আর সবার উপরে থাকার কথা এইচ, কিন্তু এখানে আছে এ, তাহলে এই দুইটাতে কি আছে আমার, এই কি বলে নেগেটিভ ভ্যালু আছে, হ্যাঁ। আচ্ছা, তো এখন কি বলছিলাম, যদি মানে মিসপ্লেস ভ্যালু থাকে আমি -1 করে কি করব, বাড়াবো। তাহলে এখানে বি, বি থেকে সি -1 -2 -3 -4 -5 -6, এটা হচ্ছে -7, তাহলে আমার এখানে স্কোর হচ্ছে কত, -20, মানে -28 আর কি, ঠিক আছে।
এটা হচ্ছে গ্লোবাল হিউরিস্টিকের ইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে এবার সেম ভাবে আমাকে একটা একটা ব্লক কি করতে হবে, সরাইতে হবে। তাহলে আমি এখানে আচ্ছা প্রথমে, এখানে তো ইভান, হ্যাঁ, ইনিশিয়াল স্টেটে তো সি এর উপরে। কিন্তু এখানে কি দেওয়া আছে, এডি সিবি। তাহলে দেখ, মানে আমার এটাও কি তোদের কথা মতো হচ্ছে মানে বি আর কি কিতে আছে, শুধুমাত্র মিসম্যাচড আছে মানে, কিন্তু সি আর ডি হচ্ছে কি মানে বি এর উপরে আছে। কিন্তু না, দেখ এখানে এটা যদি জিরো হিসাব করি, এটা যদি -1 হয়, পরেরটা কি হবে -2, তাহলে আর এটা হচ্ছে -3, তাহলে টোটাল কত হইলো, 3 দিয়ে 5, 5 1 6, আর এটার মাইনাস বেলা 3। এখানে জিরো, এটা +1, বুঝা গেছে। ওই গ্লোবালে লোকালের বেলা হচ্ছে, হ্যাঁ মানে ওই মানে চেঞ্জ তোর হোক না মানে হোক আমাদের মনে হয় আমার লাগতে গ্লোবালের ক্ষেত্রে চেঞ্জ হোক না হোক -1 করে বাড়তে থাকবে এরকম টাইপের মনে হয়। বারটা থাকবে মিসম্যাচ থাকলে, হ্যাঁ হুম ঠিক আছে। হুম। তাহলে এটা বেলা দেখ +6, আর মানে কথা হচ্ছে যে স্টার্টে কোনো হচ্ছে, একটা mistake থাকলেই হবে, বাড়তে থাকবে ওখান হ্যাঁ থেকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মানে মাইনাস করে বাড়তে থাকবে মাইনাস মিসম্যাচ করে থাকলে, বাড়তে ঠিক আছে। থাকবে। স্টার্টের ক্ষেত্রে মাইনাস আচ্ছা, আর গোলের ক্ষেত্রে প্লাস। হুম হুম হুম, এই যে এখানে দেওয়া আছে ফর ইচ ব্লক দ্যাট হ্যাজ দ্য কারেক্ট সাপোর্ট স্ট্রাকচার, এটা +1 করে বাড়তে থাকবে। আর ফর ইচ ব্লক দ্যাট হ্যাজ আ রং সাপোর্ট স্ট্রাকচার, মানে যেটাতে রং সাপোর্ট স্ট্রাকচার থাকবে, ওইটাতে -1 টু এভরি ব্লক ইন দ্য সাপোর্ট, মানে ওই ওই স্ট্রাকচারের প্রত্যেকটা ব্লকে -1 করে বাড়তে থাকবে, মানে যেটাতে রং স্ট্রাকচার থাকবে। এটা হচ্ছে গ্লোবালি নিয়ম। আর আচ্ছা যদি মাঝখানে থাকে তাহলে হুম, মাঝখান থেকে বাড়তে থাকবে। বুঝি নাই। এখানে বিতে তো নিচে হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ, তাহলে নিচ। ধর, হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে থাকবে এখান থেকে -1 করে মানে দ্যাট হ্যাজ আ রং সাপোর্ট স্ট্রাকচার, মানে ওইটা রং সাপোর্ট স্ট্রাকচার থাকলে -1 করে বাড়তে থাকবে। লোকালের বেলা হচ্ছে দেখ, লোকালের বেলা হচ্ছে +1 ফর ইচ ব্লক, মানে প্রত্যেকটার জন্য +1, যেটা রেস্টিং অন দ্য থিং ইট ইজ সাপোজ টু বি, মানে যেটাতে থাকার কথা এটা হচ্ছে +1। আর -1 ফর ইচ ব্লক দ্যাট ইজ রেস্টিং অন এ রং থিং, মানে যেটাতে রং আছে শুধু ওইটাতে -1 দিব। আর এটা হচ্ছে টু এভরি ব্লক, মানে +1 টু এভরি ব্লক, বুঝে গেছে। পারফেক্টে কি বলছো দেখতো। সেম ভাবে আমি কি করব এইচ মানে এবার এটাকে আবার, এবার হচ্ছে মানে এই সেকেন্ড মানে ফার্স্ট টাওয়ারটা থেকে এবার সেকেন্ড এখানে নিচে নিয়ে আসলাম। তাহলে এর ভ্যালু কত, জিরো, মানে লেভেলে যা থাকবে ওইগুলো লেভেল ভ্যালুটা কত হবে, জিরো হবে। এরপরে লোকালে কি করছিলাম, এইচ কে এর উপর দিছিলাম, কিন্তু এখন এইচ কে কি করবো আমি আবার লেভেলে রাখবো, মানে এখন সব প্রত্যেকটা ভ্যালুকে কি করবো আমি লেভেলে রাখবো, ঠিক আছে, মানে জিরো করবো আর কি। তো দেখ আমি এখানে প্রত্যেকটা ভ্যালুকে, এই যে এখানে কি করলাম, টোটাল এই যে জিরো, মানে একটার উপর একটা না রেখে পাশাপাশি, এটা এ হয় না কেন, এই যে এই যে এখানে আমি প্রত্যেকটা ভ্যালুকে কি করে ফেললাম, জিরো, মানে এখন নিচে আছে মানে কি প্রত্যেকটার ভ্যালু জিরো, তাহলে আমার টোটাল স্কোর কত হইলো, জিরো হইলো। এবার আমি পি কে এর উপর রাখবো, হ্যাঁ, তাহলে এ বি, তারপরে এ বির উপরে সি, মানে এবার যেভাবে যেভাবে আছে আমি ওভাবে করে মানে সাজাবো। এক এক করে লেভেল বাড়াবো আর কি। হ্যাঁ, এক এক জিনিসটা করে হচ্ছে লেভেল এমন। বাড়াবো। টোটাল আমার গোল হ্যাঁ, স্টেটে যাবো গা, তাহলে আমার গোল স্টেটের স্কোর হলো এখন 28, তাহলে আমার ওইখানে গোল স্টেটের স্কোর কত ছিল, 28, তাহলে 28 মিলে এসে মানে এটা মানে সলভ আর কি, যেমন যেমনটা লোকাল হ্যালো, হিউরিস্টিক দিয়ে হয় না এটাতে। এখানের মধ্যে হ্যাঁ লেভেল যে বল সব বল।